হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এটি হলো মাশরুম রোস্ট। আর এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর স্বাদে তো অসাধারণ হয়। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি সম্পূর্ণ নিরামিষ মাশরুম রোস্ট বানাচ্ছি। প্রথমে আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে কতটা আছে আমার জানা নেই ঠিক, তবে এই আম, এক এক কোটো নিয়েছি। তো এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাশরুমে অনেক নোংরা থাকে, তো আমার ফ্রিজের মধ্যে মাশরুমটা ছিল, তো যে বরফটা জমে গেছে। তো এখন মাশরুমটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার উপর থেকে ময়দা ছিটিয়ে দিলাম। এবার এই ময়দাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে দলে পরিষ্কার করে নিতে হবে, মানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ময়দা দিয়ে করলে পরে এই নোংরাগুলো চলে যায়। তো ভালো করে এরকম করে সব মাশরুমগুলোকে একটু ভালো করে দলে এভাবে ময়দা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে দেখুন এরকমটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তাহলে এবার গেল এটা প্রথম স্টেজ, মানে মাশরুম পরিষ্কার করা। এবার দ্বিতীয়ত এটাকে গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো এখন গরম জল হয়ে গেছে। এখন এর মধ্যে ওই পরিষ্কার করা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। বেশ 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে এখানে সেদ্ধও হয়ে যাবে মাশরুমটা প্রায়, আর ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এখন ভালো করে ধুয়ে এখন জল ঝরিয়ে নিলাম। এখন মাশরুম আমি যেহেতু একটু কম, সেজন্য আলু দিয়ে রোস্ট বানাবো। তোর জন্য এখানে 2টো চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি আর এরকম করে কিউব আকারে কেটে নিয়েছি। তো চলুন এখন মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পাত্রের মধ্যে। ভালো মতো গরম হলে যে 2টো আলু নিয়েছিলাম কিউব আকারে কেটে ওই 2টো দিয়ে দিলাম। আর দিলাম এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে এখন সব তুলে নেওয়া যাক। আর এই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করব। আমি এখানে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়েছি, যেহেতু আমি সম্পূর্ণ রান্নাটা করব এর জন্য। আর আলুগুলোকে তুলে নিলাম। এবার মাশরুমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকেও সামান্য 1 মিনিট মতো ভাজা করে নিলেই হবে। তো 1 চিমটি লবণ দিয়ে দিলাম মাশরুমগুলোকে ভাজার জন্য। তো লবণটা তাহলে মাশরুমের ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি, 1 মিনিট ভাজলেই যথেষ্ট। তো এখন উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। সব মাশরুমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আলু আর মাশরুমগুলো দেখুন এরকমটা করে ভেজে নিতে হবে সুন্দরভাবে। তো এখন চলুন মশলা বানিয়ে নিই। যে মশলাটা আমি করবো এর জন্য আমি এখানে গোটা 9-10 কাজু আর 3 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 4 মগজ হচ্ছে 2 চামচ। এবার একটা এর মিহি পেস্ট বানিয়ে নেব। তো এগুলোকে দেবার পরে জল দেবেন না, একটুখানি ভালো করে পেস্ট করে নেবেন। তারপর এরকম গুঁড়ো হয়ে গেলে জল দিয়ে পেস্ট করে নেবেন। এখানে নিয়েছি হচ্ছে 4 চামচ টক দই, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম যে কাজু, পোস্ত আর 4 মগজটা বেটেছিলাম, ওইগুলোকে এখন এই দইয়ের মধ্যে মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে একটা এখানে ব্যাটার রেডি করছি। দেখুন এরকমটা হয়ে যাবে সুন্দর। এই ব্যাটারটাকে রেডি করে নিলাম। তো এখন এর মধ্যে যে ভেজে তুলে নিয়েছিলাম আলু আর মাশরুমগুলো, ওগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এই দই টই এই যে সমস্ত মশলাগুলো এগুলো মিশিয়ে নেব। তো তার আগে আমি এখানে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে বেশ 10 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে সমস্ত এই যে মশলাটা সুন্দরভাবে শুষে নেয় আলু আর মাশরুমটা। এবার দিয়ে দিচ্ছি 5টা এলাচ থেতো, কিছুটা জয়িত্রী, 2 চামচ কাঁচা লঙ্কা আদা বাটা, যে তেল রয়ে গেছিলো ভাজা, মানে আলু আর মাশরুম ভাজার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না এই আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে কাঁচা, ততক্ষণ রান্না করতে হবে। তো এখন হয়ে গেছে রান্না করা, মানে ভাজা হয়ে গেছে। এখন এটা দিয়ে দেবো মাশরুম আর মশলা সমেত আলুটা এবার দিয়ে দিচ্ছি। আর এর বাটিতে যেটা লেগেছিল ওটাকে এখন দিয়ে দিচ্ছি চেঁচে।
তো এবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। আর এখন কিন্তু আমি হাই ফ্লেমে রান্নাটা করছি, পুরোটাই করছি হাই ফ্লেমে। তো এখন নাড়াচাড়া করে দিলাম কিছুটা, এবার ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেম করে ঢাকা দিয়ে পুরোপুরি ছেড়ে দিলাম বেশ 5 থেকে 7 মিনিট মতো। আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু রোস্টের টেস্টটা অসাধারণ হয়। তো গুঁড়ো দুধ দেবার পরে একটুখানি নেড়ে দিয়ে এবার যে বাটিতে মশলা ছিল মাখানো সেটার মধ্যে জল দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, এই 1 কাপ মতো দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেম করে পুরোপুরি ছেড়ে দিলাম এখানে 15-20 মিনিট মতো, মানে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে সুন্দরভাবে। তো ঢাকনা খুলে 15-20 মিনিট পর এসে এখানে আমি যে রোস্ট মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, 1 চামচ চিনি স্বাদের জন্য, 1 চামচ ঘি আর 1 চামচ কেওড়া জল। কেওড়া জলের গন্ধটা আমার ছেলে খুব পছন্দ করে, সেই জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। তো এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই মাশরুম রোস্ট। তো ওভেনের ফ্লেম অফ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন, তারপরে গরম গরম পরিবেশন করবেন লুচি, রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো জিনিসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নাও ভালো লাগলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধু নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।